আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুলফিকার আলী, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য আমি নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 5 পাঠ 10 আলোচ্য বিষয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা শেষে বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে 20 নম্বর বাড়ির কাজ দিয়েছি। এই 20 নম্বর বাড়ির কাজের পূর্বেই 19টি বাড়ির কাজ আরও তোমাদের জন্য চলে গিয়েছে, সেগুলো আশা করি করেছো। এবার 20 নম্বর বাড়ির কাজে 7টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর লেখা, 7টি অর্থাৎ এই ইমাম বুখারীর জীবনী থেকে 7টি জ্ঞানমূলক প্রশ্ন প্লাস উত্তর লিখে রবিবারে জমা দিবে এবং পরবর্তী রবিবারে আবার খাতা ফেরত নিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, HWর উপরে তোমাদের জন্য 30 নম্বর বার্ষিক পরীক্ষায় যুক্ত হবে, সেটি অবশ্যই তোমরা জানো। প্রিয় শিক্ষার্থী, আজকে আসো তাহলে আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনায় চলে যাই। পরিচয়: ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম মুহাম্মদ, উপনাম আবু আবদুল্লাহ। নাম মুহাম্মদ, উপনাম আবু আবদুল্লাহ। পিতার নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম। উপাধি ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস বর্ণনায় মুমিনদের নেতা। প্রিয় শিক্ষার্থী, তিনি ইসলামী সভ্যতার লালন কেন্দ্র বুখারা নগরীতে 194 হিজরি 13ই শাওয়াল 810 খ্রিস্টাব্দে 21শে জুলাই জুমাবার জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী, এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এর মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উপনাম কি? আবু আবদুল্লাহ। এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, আসে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উপাধি কি ছিল? আমিরুল মুমিনিন ফিল হাদিস। এই দুইটি প্রিয় শিক্ষার্থী। তারপর রয়েছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কত হিজরিতে জন্মগ্রহণ করেন? 194 হিজরি। এই 3 নাম্বার চলে গেল, 3টি। তারপরে কত খ্রিস্টাব্দে? 810 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এই 4টি প্রশ্ন এখান থেকে বেশি আসে। প্রিয় শিক্ষার্থী, অধিকাংশ সময় দেখা যায় এই 4টি প্রশ্ন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে তোমাদের পরীক্ষায় এসেছে। তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, বাল্যকালেই তার পিতা ইন্তেকাল করেন, মায়ের স্নেহ ও ভালোবাসায় তিনি বড় হন। যখন তিনি ছোট ছিলেন তখনই তার পিতা তাকে ছেড়ে চলে গিয়েছেন এবং মায়ের স্নেহ ভালোবাসায় তিনি বড় হয়েছেন। প্রিয় শিক্ষার্থী, জ্ঞান অর্জন। বাল্যকাল থেকেই জ্ঞানের প্রতি তার ছিল প্রবল আগ্রহ। তিনি খুব তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। তিনি একবার যা শুনতেন তা মুখস্থ হয়ে যেত। প্রিয় শিক্ষার্থী, ফলে 6 বছর বয়সেই তিনি পবিত্র কোরআনুল কারীম হিফজ করে ফেলেন। তখন ওনার বয়স ছিল 6 বছর। 6 বছর বয়সে একটা শিশু সম্পূর্ণ কোরআনুল কারীম তিনি মুখস্থ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে 6 বছর কত বছর বয়সে তিনি কোরআন হেফজ করেন, অর্থাৎ পরিপূর্ণ কোরআন মুখস্থ করেন? তখন উত্তর হবে 6 বছর বয়সে। প্রিয় শিক্ষার্থী, 10 বছর বয়স থেকেই হাদিস মুখস্থ করা আরম্ভ করেন। 10 বছর বয়স যখন, তখন থেকে তিনি হাদিস মুখস্থ করা শুরু করেন। 16 বছর বয়সেই তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ও আল্লামা ওয়াকি রহমতুল্লাহ আলাইহির লেখা হাদিস গ্রন্থদ্বয় মুখস্থ করেন। যখন তার বয়স 16 বছর তখন তিনি বিশাল হাদিস গ্রন্থ রয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক ও আল্লামা ওয়াকি রহমতুল্লাহ আলাইহির 2টি হাদিস গ্রন্থ তার মুখস্থ হয়ে গিয়েছিল যখন তার বয়স 16 বছর। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা পেলাম 6 বছর বয়সে তিনি কোরআন হাফেজ হয়েছিলেন। 10 বছর বয়স থেকে তিনি হাদিস মুখস্থ শুরু করেছিলেন
এবং 16 বছর বয়সে তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক ও আল্লামা ওয়াকি রহমতুল্লাহ আলাইহের হাদিসদ্বয় দুটি গ্রন্থই তিনি মুখস্থ করে ফেলেছিলেন। প্রিয় শিক্ষার্থী, অতঃপর মক্কা নগরীতে হজ করার জন্য তার মা এবং ভাইকে নিয়ে তিনি গমন করেন। সেখানে তিনি হিজাজের মুহাদ্দিসগণের কাছ থেকে হাদিস শাস্ত্র শিক্ষা লাভ করেন। হিজাজ একটি প্রদেশ, একটি দেশ। সেই প্রদেশের মুহাদ্দিসগণ তখন মক্কা নগরীতে এসেছিলেন। তখন থেকেই তিনি তাদের কাছে হাদিস শিক্ষা শুরু করেন। প্রিয় শিক্ষার্থী, 6 বছর জ্ঞান লাভ করার পর তিনি হাদিস সংগ্রহ করার জন্য 6 বছর এই হিজাজের মুহাদ্দিসদের কাছে তিনি হাদিস শিক্ষা লাভ করেন। শিক্ষা লাভ করতে করতে যখন পরিপূর্ণ হাদিস শাস্ত্রের উপর তার জ্ঞান এসে গেল, তখন তিনি হাদিস সংগ্রহের কাজে নিয়োজিত হয়ে গেলেন। প্রিয় শিক্ষার্থী, কুফা, বাগদাদ, বসরা, মিশর, সিরিয়া, আসকালান, হেমস, দামেস্ক এই সকল স্থানে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে গিয়েছিলেন। রসুলের সময়ই হিজরত করে বিভিন্ন এলাকায় গিয়েছিলেন এবং সেখানে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত ছিলেন। যার ফলে কিছু কিছু সাহাবায়ে কেরাম তখনও এই সকল এলাকায় ছিলেন, তাদের থেকে হাদিস সংগ্রহ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, ইত্যাদি স্থানে গমন করেন। তিনি লক্ষাধিক হাদিস সনদ সহ মুখস্থ করেন। লক্ষাধিক হাদিস এর সনদ সহ। সনদ কি? সনদ হলো কার কাছ থেকে কে শুনেছে, কার কাছ থেকে কে শুনেছে। অনেক বড় একটা হাদিসের সনদ হতে পারে, প্রায় 19 জন পর্যন্ত সনদ হতে পারে। সেই 19 জনের নাম মুখস্থের পর তারপরে প্রকৃত যে কথাটা, হাদিসটা, সেটি মুখস্থ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, এভাবে প্রায় লক্ষাধিক হাদিস তার মুখস্থ ছিল। বুখারী শরীফ সংকলন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই দীর্ঘ 16 বছর সাধনা করে 6 লক্ষ হাদিস থেকে পরীক্ষা নিরীক্ষা করে 7275টি হাদিস বুখারী শরীফে লিপিবদ্ধ করেন। প্রিয় শিক্ষার্থী, 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন। সর্বমোট তিনি 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন। এই 6 লক্ষ হাদিস সংগ্রহ করে সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে তিনি 7275টি হাদিস বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে 6 লক্ষ হাদিস থেকে মাত্র 7275টি হাদিস তিনি বুখারী শরীফে নিয়েছেন। আরও কিন্তু অনেক হাদিস বাকি রয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থী, হাদিস লেখার পূর্বে অজু, গোসল, ইস্তেখারা ও 2 রাকাত নামাজ পড়ে নিতেন। প্রত্যেকটি হাদিস তিনি যখন লিখতেন, লেখার পূর্বেই তিনি প্রথমে অজু করতেন, গোসল করতেন এবং ইস্তেখারা করতেন। ইস্তেখারা কি? স্বপ্নে বস্তু পাওয়া, স্বপ্নে নির্দেশনা পাইতেন। যখনই স্বপ্নে কোনো নির্দেশনা পাইতেন যে এই হাদিসটি লেখো, হাদিসটি সহি, হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের কোনো নির্দেশনা যখনই পেতেন, তারপরে 2 রাকাত নামাজও আদায় করতেন। তারপরে সেই হাদিস সেখানে লিপিবদ্ধ করতেন বুখারী শরীফের মধ্যে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা খুবই প্রয়োজন যে তিনি 6 লক্ষ হাদিস সংকলন করেছিলেন। 6 লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছিলেন। প্রত্যেকটা হাদিস কোনো না কোনো সাহাবা, কোনো না কোনো তাবেঈ, তাবেঈ এদের কাছ থেকে তিনি সংগ্রহ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, একদিন তিনি গেলেন, গিয়ে দেখলেন যে হাদিস সংগ্রহ করব, হাদিস। তখন একটি ছোট্ট মাত্র একজনের কিছু খাবার দিবে, একটা পাখির একটু খাবার দিবে। খাবার দেওয়ার সময় ডাক দিয়েছে। লোকটি ডাকার পরে তার হাতে খাবার ছিল না। এই তথ্যটা দূর থেকে ইমাম বুখারী দেখে ফেলেছেন। তখন তার কাছ থেকে আর হাদিস সংগ্রহ করেনি। তিনি বলেছেন যে এখানে একটি পাখিকে খাবার দিবে, খাবারের সময় তিনি প্রতারণা করছেন, খাবার হাতে নেই অথচ ডাকছেন, সেই কারণে তার কাছ থেকে হাদিস সংগ্রহ করেন নাই। তাহলে এভাবে যাদের কাছ থেকে করেছে তাদের এই ধরনের কোনো ত্রুটি ছিল না, দেখেই করেছে। তাহলে এইভাবে 6 লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছিলেন। তার মধ্যে
বুখারী শরীফের মধ্যে ৭,২৭৫টি হাদিস তিনি সংগ্রহ করেছেন, সংকলন করেছেন। প্রিয় শিক্ষার্থী, বুখারা ত্যাগ তোমার পাঠ্য বইয়ের মধ্যে রয়েছে। ইমাম বুখারী একসময় বুখারা ত্যাগও করেছিলেন। কেন করেছিলেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ সাধনা শেষে বুখারায় এলে তৎকালীন বাদশাহ খালিদ ইবনে আহমদের সাথে বিরোধ সৃষ্টি হয়। যখনই হাদিস দীর্ঘ সাধনা শেষে তিনি যখন ফিরে আসলেন, ফিরে আসার পর তখন খালিদ ইবনে আহমদ ছিলেন তৎকালীন বুখারার রাজা, বুখারার বাদশাহ। প্রিয় শিক্ষার্থী, খালিদ ইবনে আহমদ এই নামটি ভালো করে মুখস্থ রাখবে, এটি জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। তার সাথে বিরোধ হয়। বিরোধ হয় কি নিয়ে? বিরোধ হয়, বাদশাহ তাকে তার দরবারে ডেকেছিলেন যে হাদিস, আপনি এত হাদিস সংগ্রহ করেছেন, হাদিস শিখেছেন, আমার বাসায় এসে অর্থাৎ আমার রাজদরবারে এসে আপনার হাদিস শোনান, আমরা শুনতে চাই। তখন ইমাম বুখারী উত্তর দিয়েছিলেন যে তোমার যদি হাদিস শুনতে হয় তাহলে তুমি আমার বাড়িতে এসো, অথবা আমি যেখানে নামাজ পড়ি সেখানে এসো, আমার মসজিদে এসো, তাহলে তুমি হাদিস শুনতে পারবে। হাদিস তোমার কাছে শোনানোর জন্যে তোমার রাজদরবারে যাওয়া এটা আমি পছন্দ করি না। প্রিয় শিক্ষার্থী, তখনই তার সাথে বিরোধ বেঁধে যায়। আর এই বিরোধ যখনই বাঁধে তখনই বুখারা ত্যাগে বাধ্য করলেন। তখনই তিনি বুখারা ত্যাগ করে সমরকন্দে চলে যান। প্রিয় শিক্ষার্থী, তার স্মৃতিশক্তি সম্পর্কে তোমার পাঠ্য বইয়ের মধ্যে রয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন অগাধ স্মৃতিশক্তির অধিকারী। 11 বছর বয়সে দাখিলি নামক একজন মুহাদ্দিস হাদিস বর্ণনায় ভুল করলে তিনি তা শুদ্ধ করে দেন। যখন তার বয়স মাত্র 11 বছর বয়সে তৎকালীন যুগে দাখিলি নামক একজন বড় মুহাদ্দিস ছিলেন। সেই মুহাদ্দিস হাদিস বর্ণনা করছেন, সেই জায়গায় ইমাম বুখারী উপস্থিত ছিলেন। ইমাম বুখারী তখন 11 বছর বয়স। তখন হাদিস বর্ণনা শুনে ইমাম বুখারী বললেন যে এটার বর্ণনায় এইভাবে ভুল হয়েছে, একটি ভুল ধরিয়ে দিলেন। ভুল ধরানোর পর ইমাম দাখিলি নামক যে মুহাদ্দিস, এই মুহাদ্দিস সংশোধন হয়ে গিয়েছিলেন আর বলেছিলেন যে হ্যাঁ, তুমিই সঠিক, তোমার হাদিস বর্ণনাই সঠিক ছিল। প্রিয় শিক্ষার্থী, তাই তার স্মৃতিশক্তি অত্যন্ত অগাধ ছিল, তার স্মৃতিশক্তি খুবই ভালো ছিল। প্রিয় শিক্ষার্থী, উপস্থিত সবাই আশ্চর্যান্বিত হয়েছিলেন। তার এই ছোট্ট বালক যখন হাদিস, এত বড় মুহাদ্দিসের একটা হাদিস ভুল ধরে দিলেন, তখন উপস্থিত সকলেই আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিলেন। সমরকন্দে প্রসিদ্ধ 4000 হাদিস বিশারদ তার হাদিস মুখস্থের পরীক্ষা নেন। যখন তিনি সমরকন্দে চলে গেলেন, সমরকন্দে যাওয়ার পর 4000 হাদিস বিশারদ, 4000 হাদিস বিশারদ অর্থাৎ 4000 এই মুহাদ্দিসগণ তার পরীক্ষা নিলেন যে আসলেই তুমি কি হাদিস শিখেছো কি না, কতটুকু শিখেছো, এই পরীক্ষা তার নিলেন। তিনি উত্তীর্ণ হলেন। যেভাবে প্রশ্ন করেছেন সেভাবে তিনি উত্তর দিয়েছেন। সে জামানার শ্রেষ্ঠ হাদিস বিশারদ হিসেবে স্বীকৃতি দেন। প্রিয় শিক্ষার্থী, তখনই এই সমরকন্দ থেকে 4000 হাদিস বিশারদ, 400 হাদিস বিশারদ, 400 হাদিস বিশারদরা তার পরীক্ষা নিয়েছিলেন এবং এই 400 হাদিস বিশারদ শেষ পর্যন্ত তাকে স্বীকৃতি দিয়েছিলেন যে অবশ্যই জগতের বা জামানার শ্রেষ্ঠ হাদিস বিশারদ তিনি। প্রিয় শিক্ষার্থী, তার 90,000-এরও বেশি ছাত্র ছিল। 90,000 ছাত্র ছিল যে তারা তার কাছ থেকে হাদিস শিখেছিলেন। এই 90,000 ছাত্র তার কাছ থেকে হাদিস শিখতে আসতেন এবং শিখেছিলেন। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে যে তোমাদের বাড়ির কাজ দিয়েছি, আমি পূর্বেই বলেছি অবশ্যই বাড়ির কাজটি করে রবিবারে জমা দিবে। আজকে এ পর্যন্তই। আবার অন্য কোনো সময়ে অন্য কোনো টপিকের উপর আলোচনা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মা বাবার কথা শুনো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।